হ্যালো ভিউয়ার্স, তো আরেকটা কেস দেখাবো হাইপারথাইরয়েডিজমের। পেশেন্টের থাইরয়েড বেড়ে গেছিলো, তার সঙ্গে লিভারের প্রবলেম ছিল, এসজিওটি, এসজিবিটি, এএলপি, অ্যালকালাইন ফসফেট সেটাও হাই হয়ে গেছিলো। তো তারপর থাইরয়েড বেড়ে যাওয়ার জন্য যেসব সমস্যাগুলো, সেগুলো রোগীর সব কিছুই হচ্ছিলো। তারপর আমার কাছে আসেন অ্যালোপ্যাথি ওষুধ না খেয়ে, শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরেই থাইরয়েড কীভাবে কন্ট্রোল হয় এবং থাইরয়েড যে নর্মালি আনা সম্ভব সেটা দেখানোর জন্যই আজকে এই ভিডিও। তো আমরা রোগীর সাথে সরাসরি কথা বলবো। আচ্ছা, আপনি বলুন, আপনি যখন প্রথম এখানে এসেছিলেন কী অসুবিধা নিয়ে এসেছিলেন? থাইরয়েড, লিভার আর হচ্ছে পেশাবের ইনফেকশন, এসব সমস্যাগুলো নিয়ে এসেছিলেন। থাইরয়েড, আপনি যখন প্রথম আসেন তখন থাইরয়েড ছিল 7.5, থাইরয়েড বেশি ছিল। আপনি প্রথমে অ্যালোপ্যাথি ওষুধ নিয়েছিলেন। অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার পর তবে কেমন লাগছিল? তারপর বেশি বেশি মনে হচ্ছে ভালো, শরীরটা ভালো লাগছিল না, আপনি ভার হয়ে যাচ্ছে, রিলিফ বেড়ে যাচ্ছে, রিলিফ বুঝতে পারছিলেন না। তারপর উনি তারপর শরীর পুরো ফুলে যাচ্ছিল। আর থাইরয়েডের জন্য যেসব সমস্যা, হাতে পায়ে ব্যথা হওয়া, হাত পা ঝিনঝিন করা, তারপর হচ্ছে কোমরে ব্যথা, এইসব সব সমস্যাগুলোই ওনার মধ্যে আস্তে আস্তে ডেভেলপ করছিল। তারপর উনি আমার কাছে আসেন, শুধুমাত্র হোমিওপ্যাথি চিকিৎসা করার পরই এখন থাইরয়েড ওনার 5.2 হয়ে গেছে, নর্মাল রেঞ্জের মধ্যেই চলে এসেছে। এখন আপনি শারীরিকভাবে কেমন অনুভব করছেন? শরীরের যে ভারী লাগা, শরীর যে ফুলে যাচ্ছিল, এগুলো এখন কম মনে হচ্ছে? কম বোঝা যাচ্ছে এখন। তার সঙ্গে ওনার হাতে পায়ে ঝিনঝিনগুলো, কোমরের ব্যথা, পা হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা, এগুলো কি এখন ওরকমই আছে না আগের থেকে কমছে? আগের থেকে এখন আস্তে আস্তে কমছে সবগুলোই। তার সঙ্গে ওনার যে লিভারের সমস্যা ছিল, এসজিপিটি আগে 68 ছিল, সেখান থেকে 31-এ এসে গেছে। এসজিওটি 95 ছিল, সেখান থেকে 47 হয়ে গেছে। আর অ্যালকালাইন ফসফেট 350 ছিল, সেখান থেকে 258 হয়ে গেছে। মানে সবগুলোই নর্মাল রেঞ্জের মধ্যে চলে এসেছে। এর মধ্যে আপনাকে অ্যালোপ্যাথি কোনো ওষুধ খেতে হয়নি তো? না, শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধ খেয়েই এই সবগুলো নর্মাল হয়ে গেছে। তো ভিডিওটা দেখানোর উদ্দেশ্য এটাই যে অনেকেরই থাইরয়েড হলে মনে করেন যে শুধু হয়তো অ্যালোপ্যাথি থাইরয়েডের মেডিসিন সারা জীবন ধরেই খেয়ে যেতে হবে, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। থাইরয়েডের যদি প্রাথমিক দিকে বা থাইরয়েড কম থাকলে হোমিওপ্যাথি যদি চিকিৎসা করা হয়, হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেও কিন্তু থাইরয়েডকে পুরোপুরিভাবে সুস্থ করা সম্ভব। ঠিক আছে, আপনাকে মেডিসিন দিচ্ছি, আশা করছি পুরোপুরি রূপে সুস্থ হয়ে যাবেন।